প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আল্লাহ যেন আমাদেরকে গাফিলতি থেকে জেগে ওঠার তৌফিক দান করেন। সেদিনের পূর্বেই যেন আমাদের ঘুম ভাঙে, যেদিন আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার ব্যাপারে বলবে, ভাইয়েরা ওই লোকটি মৃত্যুশয্যায়, তার জন্য একটু দোয়া করুন। মৃত্যুর কি কোনো ঔষধ আছে? কোনো ডাক্তার কবিরাজ সেটা পেরেছে? মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কি সাধ্য আছে মালাকুল মউতের হাত থেকে বেঁচে আসে? আমার আপনার নিঃশ্বাস এখনও আছে, দেহ মন সুস্থ আছে, তখন আমাদের কত বাহাদুরি। কিন্তু হঠাৎ একদিন এমন অবস্থা হবে যে আমার জবান বন্ধ হয়ে গেছে, আমার হাত পা অসাড় হয়ে গেছে, আপনজন পাশে বসে আছে, কিন্তু হায় কথা বলার শক্তি নেই। স্ত্রী সন্তানেরা পাশেই বসে আছে, কাঁদছে, কিন্তু আমার সাধ্য নেই তাদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার। মুহূর্তের মধ্যেই আমার সব বাহাদুরি শেষ। যখন আমাদের এই অবস্থা আসবে, আমার কপালে মৃত্যুর ভয় ঘাম জমে যাবে, বুকের ভেতর থেকে গড়গড় আওয়াজ আসতে থাকবে, চোখের দৃষ্টি কমে যাবে, স্মৃতিশক্তি একদম কমে যাবে, আত্মীয়রা কাঁদবে, তাদের ভিড় জমে যাবে, কাফনের কাপড়ও এসে যাবে। এরপর আমাদের ঠিকানা কবরে, আমাকে সেখানে রেখে আসবে। একা সে ঘরে আমি থাকব, আর থাকবে আমার কৃত আমল। হায়, আমরা কি একবারও ভাবি যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করেছিলাম, আর আজ যখন এই কয়েক বছরের জীবনের সমাপ্তি টেনে চলে যাচ্ছি, তখন আমি আমার সর্বাঙ্গ পাপে জর্জরিত করে নিয়ে যাচ্ছি। রুহের জগতে শপথ করেছিলাম আল্লাহর অনুগত্য করব, আর দুনিয়া ছেড়ে যাচ্ছি আল্লাহর অবাধ্য হয়ে। এখন আমি কবরে যাচ্ছি শয়তানের গোলাম হয়ে। ভাই, আমরা তো শয়তানের ধোকায় পড়ে আজ আল্লাহকে ভুলে গেছি। দুনিয়া কামাই করতে করতে আজ আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছি, অথচ এই দুনিয়া একটা ধোঁকা। দুনিয়ার এ সম্পদের কী দাম আছে? এ সম্পদ তো আমার পরকালের অভাব দূর করতে পারবে না। পরকালের অভাবকে দূর করতে পারে একমাত্র নেক আমল। যে এই দুনিয়াকে ইজ্জত দেবে, দুনিয়া তাকে অপমান করবে। যে এই দুনিয়াকে জমা করবে, দুনিয়া তাকে অভাবে ফেলবে। দুনিয়া হচ্ছে সর্বনাশা বিষ। যারা তার পরিচয় না জানে, তারাই এ বিষ খেয়ে নিজেদের সর্বনাশ করছে। প্রকৃত বিবেক বুদ্ধি নিয়ে ভাবলে আমরা যা দেখব, দুনিয়ার সুখের যত উপকরণ আছে সবই বিপজ্জনক। আল্লাহ আমাদেরকে এই বিপদ আপদ সম্পর্কে বিভিন্নভাবে সতর্ক করেছে। যদি আল্লাহ নাও করতেন, তবুও দুনিয়ার রূপ দেখে বুদ্ধিমানের বিবেক জাগ্রত হওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন সতর্ক করেছেন, তারপরও আমরা কিভাবে ঘুমিয়ে থাকি? এরপরও কি আমাদের ঘুমিয়ে থাকার অবকাশ আছে? ভাই ও বোন, আসুন আমরা সতর্ক হই, সংশোধিত হই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।